নমস্কার সবাইকে, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছে দুজন খুব প্রতিভাবান ফুটবলার, মেয়ে ফুটবলার, যারা দুজনে আমরা দেখতে পাচ্ছি ভীষণ ভালো খেলেছে আজকে। তাদের সাথে আমরা একটু কথা বলে নেবো, একটু কথা বলবো তাদের সাথে। তো প্রথমে আমি জিজ্ঞেস করতে চাই, তোমার নামটা ফার্স্টে বলো দুজনে। ছায়া কর্মকার। তোমার নাম? সোনামণি মাহাতো। আচ্ছা, এবার বলো যে তোমরা কোন বয়স থেকে খেলা শুরু করেছিলে? আমি কত 10 হবে। আচ্ছা আচ্ছা, এমনি তোমরা তো 10 বছর খুব ছোট বয়স থেকে খেলা শুরু করেছো, তো কাকে দেখে তোমরা ভেবেছো যে হ্যাঁ আমি ফুটবলটা খেলতে চাই? কারণ এত তো খেলাধুলা আছে, ফুটবল কেন? গ্রামের ওই মানে ছেলেদেরকে ফার্স্টে দেখে, প্রথমে তো আমাদের ওদিকে মেয়েদের কোনো খেলা ছিল না, ওই ছেলেদেরকে দেখেই তারপরে এমনি করতে করতেই। আচ্ছা, তো তাহলে তুমি ছেলেদের সাথে খেলা শুরু করেছো? ফার্স্টে আমাদের গ্রামের ওই ছেলেদের সাথেই, তারপরে ওই আমাদের জয়পুরের টিম, ওইখান থেকেই খেলা মানে শুরু আর কি। তুমি? ওই ছেলেদের টিম থেকেই খেলা শুরু হয়েছে প্রথম। তো তোমাদের ওখানে আলাদা করে কোনো মেয়েদের টিম ছিল না ফুটবলে? প্রথমে মেয়েদের টিম ছিল না, ছেলেদের টিম ছিল, ছেলেদের টিম থেকে মেয়েদের টিম। তা আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, একটু পার্সোনাল, বাট আমরা দেখতে পাচ্ছি তোমরা দুজনেই বিবাহিত। তো আমি জাস্ট জানতে চাই যে বাড়ির সাপোর্ট কতটা ছিল, সে বাপের বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, এখন বিয়ের পর কে সব থেকে বেশি সাপোর্ট করেছে, আর এখন কীরকম অবস্থা? বাপের বাড়িও সাপোর্ট অনেক করে, শ্বশুর বাড়ির লোকও সাপোর্ট অনেক করে। আচ্ছা, স্বামীও অনেক সাপোর্ট করে। বলো। হ্যাঁ, প্রথম ওই বাপের বাড়ি থেকে, তারপরে শ্বশুর বাড়ি, সবাই আর কি। কেউ মানে বলে নাই যে খেলাধুলা ছেড়ে দাও বলে গে। কিন্তু বিয়ের পর, ঠিক আছে, বিয়ের আগে তো তোমরা ফুটবল খেলতে, বিয়ের পরেও খেলছো, তো তোমাদের মানে তফাৎটা কোথায়? মানে বিয়ের আগে যেরকম ভাবে খেলতে, বিয়ের পরেও কি সেরকম ভাবে সেই সেম এনার্জি নিয়ে তোমরা খেলতে পারছো? মানে সাপোর্টটা তো সেরকম পাচ্ছ তোমরা বললেই, তো ডিফারেন্সটা কোথায়? শ্বশুর বাড়িতে সেরকম তো এখান থেকে প্র্যাকটিস হচ্ছে না, আর বাপের বাড়িতে ওইখানে কাজ টাজ নেই, শ্বশুর বাড়িতে কাজ, তার সংসারের কাজ করতে হয়, তার জন্য এখন প্র্যাকটিস হতো নেই, তার জন্য খেলাধুলাটা একটু আগ্রহ কম হয়ে গেছে। আর তোমার? আমি বাপের বাড়িতেই থাকি, বাপের বাড়িতে মাঝের মধ্যে মানে মাঠে যাই আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। না, একটা এই ক্যারিয়ার যে তোমরা শুরু করেছো সবে, আমি সেটাই আমি ধরে নিচ্ছি, তোমরা কোনো বাধা ফেস করেছো এখনো পর্যন্ত? কোনো স্ট্রাগল, কোনো রকমের বাধা যেটা পেরিয়ে তোমাদের খেলাধুলো করতে হচ্ছে? না, সেরকম বাধা তো পাইনি। আচ্ছা, খুব ভালো। আমার দারুণ, আমরা দেখতে পারলাম এই গল্পটা ভীষণই একটু সুন্দর একটি গল্প দুজনেরই। এটাই হচ্ছে আসল এম্পাওয়ারমেন্ট, যেটার জন্য আজকে আমরা এখানে আছি। থ্যাংক ইউ।